হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে টাইপ কাস্টিং করতে হয়। টাইপ কাস্টিং হচ্ছে কোনো এক ধরনের ডেটা টাইপকে আরেকটি ডেটা টাইপে কনভার্ট করা। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে এক্স নামে একটি ভেরিয়েবল নিই, এখানে যদি আমরা 5 রাখি, দেন যদি আমরা এই ভেরিয়েবলকে প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের এখানে 5 প্রিন্ট করতেছে। বাট যদি আমরা এটা টাইপ প্রিন্ট করি, এখন টাইপ প্রিন্ট করার জন্য আমাদের যে ফাংশনটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে টাইপ ফাংশন, এবং এই টাইপ ফাংশনের ভিতর যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার মধ্যে আমাদের ভেরিয়েবল নাম দিতে হয়। তাহলে আমাদের এটি কি টাইপে সেটি প্রিন্ট করে। দেখুন এখানে দেখা যাচ্ছে এটি ইন্টিজার টাইপ। এখন যদি আমরা চাই এই ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করতে, তাহলে সেটা আসলে কিভাবে করব? এটি করতে পারবো ফ্লোট ফাংশন ব্যবহার করে। এখন যদি আমরা এখানে এই ভ্যালুর আগে যদি ফ্লোট ফাংশনটি ব্যবহার করি, দেন যদি আমরা এটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন যেখানে প্রথমে আগে 5 প্রিন্ট করতেছিল, এখন 5.0 প্রিন্ট করতেছে, এবং এখানে টাইপ দেখাচ্ছে ফ্লোট। এটাই মূলত টাইপ কাস্টিং। এখন আমরা চাইলে বিভিন্ন ভ্যালুকে বিভিন্ন ডেটা টাইপে কনভার্ট করতে পারবো। এখন যদি আমরা এখানে y ইকুয়াল 45.5 লিখি, এখন যদি আমরা y কে প্রিন্ট করি, y এর টাইপটা প্রিন্ট করি, দেখুন এখানে y এর টাইপ দেখাচ্ছে ফ্লোট। বাট যদি আমরা এখানে এটি চেঞ্জ করে দিই, ইন্টিজারে কনভার্ট করি, তাহলে দেখুন এখানে ক্লাস দেখাচ্ছে ইন্টিজার টাইপ। এখন আমরা চাইলে ইন্টিজার ভ্যালুকে স্ট্রিং এও কনভার্ট করতে পারি। তো আমরা এখানে n ইকুয়াল দিয়ে যদি 8 লিখি, এবং এরপরে যদি এটিকে কনভার্ট করি, প্রথমে কনভার্ট করে নিই str, এখন যদি এই টাইপ প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের এখানে স্ট্রিং শো করতেছে। বাট এইটা আসলে ইন্টিজার, বাট আমাদের শো করতেছে স্ট্রিং। এটি এখন এই ভ্যালুটা প্রিন্ট করে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে প্রথমে ভ্যালু প্রিন্ট করতেছে এবং তার নিচে প্রিন্ট করতেছে স্ট্রিং। বাট এটি আসলে ইন্টিজার টাইপ, কিন্তু আমরা যেহেতু টাইপ কাস্টিং করেছি যার কারণে এখানে স্ট্রিং শো করতেছে। তো এই ছিল মূলত টাইপ কাস্টিং নিয়ে সব কথা। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।